আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? গতকালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস, আর সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। গতকালকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাধারণত এই 7টা ক্যাটাগরিতে হতে পারে। তার প্রথমটা এরকম হতে পারে, তোমার সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব নট, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরি, নাউন, ভার্ব, অবজেক্ট, নোবডি, নান, নাথিং, নোবডি, নান এবং নাথিং, দেয়ার, ইট, ভার্ব, অবজেক্ট, নাথিং বাট। এই 7টা ক্যাটাগরিতে আমাদের থাকতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই 7টা ক্যাটাগরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দেব বা ট্রান্সফর্ম করব, এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করি। যদি আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব এবং অবজেক্ট থাকে, তাহলে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর অবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্বটা লিখে দেব। 2 নম্বর বিষয়টা হচ্ছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসব, তারপর আমরা সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো। তবে এখানে তোমার একটা বিষয় মনে রাখতে হবে, যখনই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে থাকবে, অর্থাৎ নো, নট, নেভার এই ধরনের শব্দগুলো থাকবে না, তখন কিন্তু আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টের পরে একটা নট যোগ করতে হবে। আর যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ স্টেটমেন্টে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারোগেটিভ করার সময় নো অথবা নট সেটা বাদ দিব। তারপর দেখো নাম্বার 3, এখানে আছে এভরিবডি, এভরিওয়ান অথবা অল যুক্ত যদি থাকে, এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সফরমেশন করব। আমরা এই ক্ষেত্রে প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে আমরা হ লিখে দেব, প্রশ্নবাক্যে অক্সিলিয়ারি ভার্ব নট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেহেতু এটা আমরা ইন্টারোগেটিভ করতেছি, এই জন্য সব সময় তোমাকে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষ সেখানে যে পাংচুয়েশন মার্কটি হবে সেটা হবে প্রশ্নবোধক চিহ্ন। এরপর নাম্বার 4, এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, এই ক্ষেত্রে আমরা লিখব ইজ অথবা ওয়াজ। এটা টেন্স অনুযায়ী তোমাদেরকে বসাইতে হবে। যদি সেটা প্রেজেন্ট টেন্সের হয়, এক্ষেত্রে তুমি সেখানে ইজ দিয়ে শুরু করবে। আর যদি সেটা পাস্ট টেন্সের হয়, অথবা যদি ইজ দেওয়া থাকে অথবা ওয়াজ দেয়া থাকে, তাহলে তার কোনো কথা নেই। ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি, তারপর প্রশ্নবাক্যের নাউন বসাবো, পুনরায় আমরা হো বসাবো, অক্সিলিয়ারি ভার্ব বসাবো নট, তারপর মূল ভার্ব প্রশ্নবোধক চিহ্ন। যদি নোবডি, নান অথবা নাথিং যুক্ত থাকে, এক্ষেত্রে হো প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নাম্বার 6, দেয়ার দ্বারা যদি বাক্যটা শুরু হয় অথবা ইট দ্বারা যদি বাক্য শুরু হয়, এই ক্ষেত্রে ইট ওয়াজ অথবা দেয়ার ওয়াজ দিয়ে আমরা শুরু করব, তারপর ইট ওয়াজ প্লাস দেয়ার অথবা ইট, তারপর বাকি অংশটা আমরা সেখানে লিখে দেব। নাথিং বাট দিয়ে যদি শুরু হয়, নাথিং বার্ড দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে তুমি প্রথমে ইজ, তারপর সাবজেক্ট, নাথিংয়ের জায়গায় তুমি এনিথিং লিখে দিবে। এখন আমরা এই বিষয়টা 2টা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব এবং অবজেক্ট, তাহলে আমাদের হিয়ার সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, তারপর মূল ভার্ব, এরপরে আমাদের অবজেক্ট এখানে আছে। এই বাক্যটারে যদি আমরা ট্রান্সফরমেশন করে দেই, অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারোগেটিভে নিয়ে আসি, তাহলে প্রথমে বলা হচ্ছে যে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব এবং অবজেক্ট থাকে। এক্ষেত্রে প্রথমে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্বটা তুমি বাক্যের শুরুতে নিয়ে আসবে ইজ। যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এক্ষেত্রে তুমি সেইখানে একটা নট যোগ করতে হবে
এবং সেটা তুমি সংক্ষিপ্ত ফর্মে লিখে দিবে। তাহলে ইজন্ট, এরপর আমাদের কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব লিখলাম, তারপরে আমার নিয়ে আসতে হবে সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে হি, আমি এখানে লিখলাম হি ইজন্ট হি। তারপরে বলছে তোমাকে অবজেক্টটা লেখার জন্য খুব বেশ কিছু একটা পরিবর্তন হয় না, শুধু টেকনিক করে বুদ্ধি করে তোমাকে বসাতে হবে ইজন্ট হি প্লেয়িং ফুটবল। এরপর তুমি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেবে। নাম্বার 2 দেখো আমাদের আছে হি ইজ নট প্লেয়িং ফুটবল। যেহেতু এটি অ্যাসার্টিভ এবং নেগেটিভ স্টেটমেন্ট, এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব নেব ইজ। অক্সিলিয়ারি ভার্ব নেওয়ার পরে প্রথমে বলছি তোমাকে মনে রাখতে হবে, যদি স্টেটমেন্ট বাক্যটি বা অ্যাসার্টিভ বাক্যটা যদি নেগেটিভ বিবৃতিতে থাকে, তখন ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটা সেখান থেকে চলে যাবে। আর যদি সেটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে থাকে, তাহলে তোমাকে নট যোগ করতে হবে। ঠিক আছে? তারপর দেখো হি ইজ নট প্লেয়িং ফুটবল, আমরা সেখানে ইজ লিখে দিলাম, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপর নিয়ে আসো সাবজেক্ট হচ্ছে হি, ইজ হি, তারপর বাকি যে অংশটা আছে তুমি সেটা লিখে দেবে ইজ হি প্লেয়িং ফুটবল, এবার নাম্বার 3 আমরা আলোচনা করি, সেখানে আছে এভরিবডি, এভরিওয়ান অথবা অল যদি থাকে, এক্ষেত্রে তুমি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটি কীভাবে করবে। তাহলে যদি আমাদের এভরিওয়ান, এভরিবডি, অল এই শব্দগুলো যুক্ত থাকে, তাহলে আমাদের এখানে আছে এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যা বসাতে বলা হয়েছে আমরা লিখব হো, তারপর অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটার ভিতরে অক্সিলিয়ারি ভার্ব নাই, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, আমরা লিখে দেব হো, ডো অথবা ডাজ অথবা ডিড তোমাকে বসাতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখি হো ডাজ, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আছে, আমি লিখে দেবো হো ডাজন্ট। তারপর এখানে আছে লাভস হিজ প্যারেন্টস, যেহেতু ডাজ করেছি তুমি এখানে অবশ্যই লাভ লিখতে হবে, হো ডাজন্ট লাভ হিজ প্যারেন্টস, এরপর নাম্বার 4 নোবডি লাইকস দ্য লায়ার, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যদি থাকে, নোবডি, নো ওয়ান এবং নান, NONE, নান, নোবডি, নো ওয়ান, নান যদি থাকে, তাহলে আমরা সেটাকে কীভাবে পরিবর্তন করব, নোবডি, নো ওয়ান, নান, প্রথমে বলছে হো, তারপর ভার্ব, এরপর অবজেক্ট। তাহলে প্রথমে আমাদের বসাইতে হবে হো বসানোর পরে তোমাকে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ভার্ব আমাদের লাইকস, হো লাইকস, তারপরে যা করতে হবে অবজেক্ট দ্য লায়ার, হো লাইকস দ্য লায়ার, প্রশ্নবোধক চিহ্ন। এখন হচ্ছে যদি আমাদের কোনো বাক্যের ভিতরে কে থাকে, নাথিং বার্ড যদি থাকে, এক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে করব, নাথিং বার্ড যখনই তুমি পাবে, এক্ষেত্রে অবশ্যই তোমাকে সেখানে নাথিং বাটের পরিবর্তে তুমি এনিথিং বাট লিখে দিবে। তাহলে আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, তাহলে এখানে আমাদের নাথিং বাট শব্দটি পরিলক্ষিত হচ্ছে। যেহেতু এখানে নাথিং বাট আছে, এটা দেখার পরে তুমি এই স্ট্রাকচারটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথমে লিখে দেব ইজ লেখার পরে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হচ্ছে আওয়ার লাইফ, ইজ আওয়ার লাইফ, তারপর এনিথিং বাট, এই নাথিং বাটের পরিবর্তে তুমি লিখে দেবে এনিথিং বাট, ওকে, ইজ আওয়ার লাইফ, এনিথিং বাট, তারপর বাকি অংশ কি ছিল আমাদের, এ ওয়াকিং শ্যাডো, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আরেকবার দেখো, যখনই আমরা অ্যাসার্টিভ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হবে, তখনই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে
অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের আনসারটা হবে সবসময় নেগেটিভ, আর নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় এক্ষেত্রে আনসারটা হয় সাধারণত অ্যাফার্মেটিভ। অর্থাৎ নো অথবা নট যদি প্রশ্ন বাক্যে থাকে তাহলে তুমি বাদ দিবে, আর যদি নো অথবা নট না থাকে এক্ষেত্রে তোমাকে যোগ করতে হবে। আগামী দিনের ক্লাসে আবার দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।